বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমি সাইদ হাসান সত্যের পক্ষে ফর দি ট্রুথ মুসলিম ভাই বোনদেরকে আমার সালাম, অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব, নমস্কার জানাই। জেল থেকে ছাড়া খুনিদের দিয়ে দেশ চালানো হচ্ছে, তাহলে কি ডক্টর ইউনূসের মহা বিপদ ঘনিয়ে এসেছে? প্রিয় দর্শক, একটা প্রশ্ন রাখি আপনাদের কাছে। বর্তমানে বাংলাদেশে প্রতিদিন যেভাবে মানুষ খুন হচ্ছে, আইন শৃঙ্খলা যেভাবে ভেঙে পড়েছে, এর দায়ভার কাকে দেবেন আপনি? বিএনপি, জামাত, জাতীয় পার্টি? না, প্রিয় ভাই ও বোনেরা, এই দায়ভার এককভাবে নিতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। শেখ হাসিনাকে কেন আবার ক্ষমতায় বসাতে চায় জনগণ? শেখ হাসিনা কেন জনগণের ভরসার প্রতীক? কারণ তিনি অন্তত এই দেশে জঙ্গি সন্ত্রাস, খুনি ও মব সন্ত্রাসীদের মদদ দেননি। আর যারা দেশ চালাচ্ছে তারা তো আইন শৃঙ্খলা ধ্বংস করে ক্ষমতা টিকিয়ে রাখতে চায়। তাই শেখ হাসিনার বিকল্প খোঁজার চেষ্টা যারা করছে, তারা জানে না এই দেশে মানুষ খুন করে কেউ টিকে থাকতে পারে না। খুনের রাজনীতি দায় যাবে কোথায়? আজ প্রতিদিন খবরের শিরোনামে থাকে একের পর এক হত্যাকাণ্ড, শিশু খুন, বৃদ্ধ খুন, নারী ধর্ষণ করে হত্যা, কিশোর গ্যাংয়ের সন্ত্রাস। এই হত্যাকাণ্ডের জন্য বিএনপি বা জামাতকে দায় দিলে ভুল হবে। এই দায় যাবে একমাত্র ডক্টর ইউনূসের উপর, কারণ তিনি সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে ক্ষমতায় এসেছেন। কাদের নিয়ে ক্ষমতায় এলেন ইউনূস? ডক্টর ইউনূস যখন রাষ্ট্র ক্ষমতার আশায় শেখ হাসিনাকে সরাতে উদ্গ্রীব ছিলেন, তখন তিনি সঙ্গী বানালেন মৌলবাদী গোষ্ঠী, কিশোর গ্যাং, মব সন্ত্রাসী, জেল থেকে ছাড়া খুনি আসামিদের নিয়ে। এই খুনিরা তো মানবিক নয়। মানুষ খুন করা তাদের কাছে গরু জবাই করার মতো একটা আনন্দ। এই দাগী আসামিদের জেল থেকে ছেড়ে দিয়ে তিনি ক্ষমতা ধরে রেখেছেন। এখন তারাই ভাড়ায় খুন করছে, রাজনৈতিক সন্ত্রাস করছে। বিএনপি, এনসিপির ভূমিকায় কি? আজ দেশের ক্ষমতার আসল খেলোয়াড় কে? বিএনপি এবং এনসিপি, মৌলবাদী এনসিপি। এরা নিজেরা কেউ খুন করছে না, কিন্তু জেল থেকে ছাড়া সেই দাগী খুনিদের ভাড়া করে জনগণের উপর হামলা করছে। এই দুটি দল ঠিক যেন বিষধর দুই সাপ, একসাথে ডক্টর ইউনূসকে জড়িয়ে ধরছে, আর এখন নিজেদের আধিপত্য টিকিয়ে রাখতে মানুষ খুন করতেও পিছপা হচ্ছে না। ইউনূস নিজেই নিজের মরণ ফাঁদ তৈরি করেছে। ডক্টর ইউনূস ভেবেছিলেন আমি সন্ত্রাসীদের দিয়ে রাজনীতি চালিয়ে টিকে থাকব, কিন্তু তিনি ভুলে গিয়েছেন জাল ফেলে মাছ ধরা যায়, কিন্তু একদিন সেই জালেই নিজেই আটকে পড়তে হয়। বিএনপি, এনসিপি আজ সেই খুনিদের দিয়েই নিজের রাজনৈতিক খেলা খেলছে। আর ডক্টর ইউনূস এখন বোকা, অথর্ব, ক্ষমতাহীন এক বৃদ্ধ, যিনি বুঝতেই পারেননি তিনি নিজের জন্য কি পরিণতি ডেকে এনেছেন। জনগণের ক্ষোভ এই পরিণতি প্রাপ্য ছিল। আজ জনগণ আর চুপ করে নেই। তারা দেখছে কে কাকে জেল থেকে ছেড়ে আনলো, কে কাদের পেছনে লেলিয়ে দিল। জনগণ এখন জানে
ডক্টর ইউনূসের এই অপকর্মের সাজা একদিন আসবেই। মানুষ অপেক্ষা করছে কবে ইউনূসের সেই দুপা হোঁচট খাবে, কবে তিনি মাটিতে পড়ে যাবেন, কবে ইতিহাস তাকে বিচারের মুখোমুখি দাঁড় করাবে। প্রিয় দর্শক, আজকের বাংলাদেশের সবচেয়ে বড় বিপদ হলো রাজনীতিকে অপরাধীদের হাতে তুলে দেওয়া হয়েছে। খুনিরা এখন নেতার ভূমিকায়, আর দেশের সাধারণ মানুষ প্রতিদিন আতঙ্কে। এই অবস্থার জন্য যিনি দায়ী তার নাম ইতিহাসের পাতায় লেখা থাকবে কালো অক্ষরে, ডক্টর মোহাম্মদ ইউনূস। এই দেশে শেখ হাসিনাকে সরিয়ে আপনি যদি ভেবেছিলেন খুনিদের দিয়ে শাসন করবেন, তাহলে ইতিহাস আপনার জন্য অপেক্ষা করছে। খুনিদের মুক্তি শুধু রাজনৈতিক নয়, এটি একটি রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র। প্রশ্ন হচ্ছে, এই খুনি দাগী আসামিদের জেল থেকে ছাড়লো কে? শুধু ইউনূস সাহেব না, এই মুক্তির পেছনে আছে একটি সংগঠিত ষড়যন্ত্র। এটি শুধুই ক্ষমতার খেলা না, এটি বাংলাদেশ রাষ্ট্রকে ভেতর থেকে ধ্বংস করার পরিকল্পনা। যারা মুক্তিযুদ্ধ মানে না, যারা সংবিধান মানে না, যারা গণতন্ত্র মানে না, তারা একত্রিত হয়ে এই খুনিদের অস্ত্র বানিয়ে দেশকে ধ্বংস করেছে। ডক্টর ইউনূস সেই ষড়যন্ত্রের মুখে শান্তি, কিন্তু অন্তরে খুনিদের প্রশ্রয়। জনগণ এখন চুপ নেই, তারা দেখছে কারা খুনি, কারা নায়ক। বাংলাদেশের মানুষ আর বোকা নেই, আজ জনগণ নিজের চোখে দেখছে কোন সরকার থাকলে শান্তি থাকে, কোন সরকার আসার পর প্রতিদিন খুন, ধর্ষণ, লুটপাট হয়, কারা মুখে ভালো কথা বলে আর পেছনে ছুরি চালায়। ডক্টর ইউনূস ভাবছেন জনগণ চুপ আছে, না, তারা প্রতিটি ঘটনা মনে রাখছে। আজ যারা নীরব, আগামীকাল তারাই আওয়াজ তুলবে, এবং তখন আপনি কোনো সন্ত্রাসী দল দিয়েও সেই গণবিচার থেকে বাঁচতে পারবেন না। আপনি নোবেল পেয়েছেন শান্তির জন্য, কিন্তু দেশে এনেছেন অশান্তি। নোবেল কমিটি যদি আজ বাংলাদেশে এসে দেখে কি করছেন আপনি, তাহলে তারা আপনার শান্তির নোবেল ফিরিয়ে নিতে বাধ্য হবে। কারণ আপনি জঙ্গিদের সঙ্গে হাত মিলিয়েছেন, খুনিদের মুক্ত করে রাষ্ট্র চালিয়েছেন, সংবিধান, মানবাধিকার ও গণতন্ত্রকে অপমান করছেন। এগুলো কি নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত একজন মানুষের কাজ? আপনি ক্ষমতায় থাকলেও আপনি এখন সবচেয়ে একা। ডক্টর ইউনূস সাহেব, আপনি ক্ষমতায় আসছেন, কিন্তু বিশ্বাস করুন আপনি এখন সবচেয়ে বেশি একা। এনসিপি আপনার কথা শোনে না, বিএনপি আপনার পেছনে ছুরি মারে, জনগণ আপনাকে বিশ্বাস করে না, খুনিরা শুধু সুযোগ খোঁজে আপনার নামে অপকর্ম করার। আপনি এখন এমন এক দৃষ্টান্ত, যিনি নিজের গড়া আগুনে নিজেই পুড়ছেন, আর কেউ তাকে বাঁচাতে আসছে না। বাংলাদেশের মানুষ আবার জেগে উঠবে। প্রিয় দর্শক, আজকের এই দেশভিত্তিক সংকটের পেছনে যার মুখ, যার নাম, যার ছায়া, তিনি আর কেউ নন, ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে ইতিহাস কখনো স্থায়ীভাবে কাউকে ক্ষমা করে না। এই দেশের মানুষ আবার জেগে উঠবে, আর সেই জাগরণই আপনি বিচার পাবেন। এই অপশক্তি ভেঙে যাবে বিচারের জন্য, এবং সেই বিচার দেখার অপেক্ষায় বাংলাদেশের জনগণ তাকিয়ে রয়েছে আসল খুনিকে দেখার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, ভাই ও বোনেরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই আশা রেখে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম।